বিয়ে হয়তো হয় পরিবারের পছন্দে অথবা নিজের পছন্দ করা ছেলের সাথে, কিন্তু বিয়ের পর ধীরে ধীরে ভালোবাসা যেন এক অজানা কারণে ফিকে হতে শুরু করে। দোষ পরিবারের নয়, কখনো বা নিজের পছন্দেরও নয়, দোষ বিপরীত মন মানসিকতার। অনেকের অভিযোগ মানুষটা আর আগের মতো ভালোবাসে না, কিন্তু ভাবার বিষয় হলো ভালোবাসা নেওয়ার ক্ষেত্রে তারা আগের মতো সচেতন থাকে কিনা। স্বামীর কাছ থেকে শুধুমাত্র একটি চকলেট আশা করলে সেই একটি চকলেট থেকে অর্ধেকটা স্বামীর জন্য রেখে দেওয়ার মন মানসিকতাও তো থাকতে হবে। স্বামী স্ত্রী দুজন যদি দুজনের সহযোগী না হয়, তবে স্ত্রীর জন্য যেমন সংসারটা জাহান্নামে থেকে, স্বামীর জন্যও তাই। সংসারের ছোট ছোট অপ্রাপ্তি একদিন দুজনের জন্য কংক্রিটের দেওয়াল তৈরি করে। সাধ্যের বাইরের সুখগুলো না হয় অপূর্ণই থাকলো, কিন্তু ছোট ছোট চাওয়াগুলো পূরণ করলে সম্পর্ক মজবুত হয়। ব্যাপারখানা এরকম, কক্সবাজার দেখতে না পারলেও বুড়িগঙ্গা তো দেখাই যায়। চাওয়া ও পাওয়ার মধ্যে মিল হয়তো নাও থাকতে পারে, তাই বলে দুজনের প্রতি দুজনের অকৃতজ্ঞতা হওয়া কখনোই শোভনীয় নয়। স্ত্রী যখন ভাবে দুজন একান্তে বসে একটু গল্প করার কথা, স্বামী তখন অফিসের কাজ নিয়ে ব্যস্ত। স্বামী যখন স্ত্রীর কথা ভাবে, স্ত্রী তখন সাংসারিক কাজে ব্যস্ত। এমনও হয় কয়েক যুগ সংসার করার পরেও কেউ কারো মন বুঝতেই পারে না। দেখেছি অতি বাস্তববাদী মেয়েটাও বিয়ের পর অসম্ভব আবেগপ্রবণ হয়ে ওঠে, আর অতি আবেগপ্রবণ ছেলেটাও বিয়ের পর অসম্ভব বাস্তববাদী হয়ে যায়। কিন্তু সংসারে তো বাস্তবতা ও আবেগের হিসাব নিকাশে চলে না। সংসারে সুখ করতে হলে ভালোবাসা প্রয়োজন, প্রেম প্রয়োজন, রোম্যান্স প্রয়োজন, আদর যত্ন প্রয়োজন, শ্রদ্ধা প্রয়োজন, স্যাক্রিফাইস প্রয়োজন। সংসার করতে এসে মানুষ কত কিছু ছাড় দেয়, প্রিয় অপ্রিয় কত কিছুর সাথে মানিয়ে নেয়। তারপর একটা সময়ে এসে নিত্যদিনকার সেই সংসারে নিজেকে আর খুঁজে পায় না। সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যায়, অপ্রয়োজনীয় আর একা হয়ে যায় সংসারে ভালো চাওয়া সেই মানুষটাই। আর অর্থবিত্ত আর ঐশ্বর্যের চেয়ে দুজনের মাঝে বোঝাপড়াটাই সবচেয়ে আসল। হাজার অর্থ থাকার পরেও সেই মানুষটা যদি আপনাকে ঠিকঠাকভাবে বুঝতে না পারে, তাহলে কখনোই সেই সংসারের সুখের দেখা মেলে না। আর দুজনের বোঝাপড়াটা ভালো থাকলে, একে অপরের ঠিকঠাক মতো বুঝতে পারলে, ছোট্ট একটা কুঁড়ে ঘরে ডাল ভাতে দিব্যি সুখ মেলে, শান্তি মেলে, তৃপ্তি আসে। সব অনুভূতি ব্যাখ্যা করা যায় না, আর সবসময় ব্যাখ্যা করার প্রয়োজনও হয় না। অনেক সময় মানুষের একা লাগে, অসহায় বোধ করে, সব কিছু থাকা সত্ত্বেও শূন্য মনে হয়। এমন অনুভূতি কাউকে বোঝানো যায় না, কারণ যার বোঝার ক্ষমতা নেই তার কাছে ব্যাখ্যা করেও লাভ নেই। মানুষ চায় তার অনুভূতিগুলো কেউ বুঝুক, তার অভিমান অসহায়ত্ব কেউ অনুভব করুক, কিন্তু যখন তা হয় না, মানুষ তখন নীরবে নিজেকে গুটিয়ে নেয়। এই নীরবতার ভাষা পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা, যা সবাই বুঝতে পারে না। কিছু অনুভূতি এত গভীর যন্ত্রণা নিয়ে আসে যে মানুষ তা চুপচাপ নিজের মধ্যে লুকিয়ে রাখে। যে সত্যিকারের ভালোবাসে বা গুরুত্ব দেয়, তার কাছে হয় না। নিজের অনুভূতিগুলো, যন্ত্রণাগুলো নীরবে বেরিয়ে আসে কষ্টের মাধ্যমে। একমাত্র সেই মানুষই বোঝে যে তা অনুভব করছে।